যেদিনকে ঘর থেকে বের হওয়া নিষেধ, আমরা সেই দিনটা সম্বন্ধে জানি না। আর এই আমাবস্যায় এতে ঘর থেকে বের, এটারও খুব ভালো দিন। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। অনেকে ভয় পেয়ে গেছে আজকে, না আমাবস্যাটাই ঘর থেকে বেরোচ্ছে না। আমাদের ধর্মের এমন অবস্থা, যেদিনকে ঘর থেকে বের হওয়া নিষেধ, আমরা সেই দিনটা সম্বন্ধে জানি না। আর এই আমাবস্যায় এতে ঘর থেকে বের, এটারও খুব ভালো দিন। হ্যাঁ, আমি তো সব শুনি যে সবাই বলছে, আর আমার শুধু হাসি পাচ্ছে যে আমরা কি শিখলাম, যে দিনটাতে ঘর থেকে বেরোনো নিষেধ, হ্যাঁ সেই দিনটা আসতেছে। কোন দিন জানেন? এইবারে পড়েছে এই আশ্বিন মাসের 1 তারিখ। হ্যাঁ, এদিনকে গণেশ চতুর্থী। পঞ্জিকা খুলে বাড়িতে গিয়ে দেখবেন, এই দিন রাত্রবেলায় ঘর থেকে বেরোবেন না। আজকের রাত্রবেলায় নয়, আজকে কৌশিকী আমাবস্যা। আমাবস্যা এবং পূর্ণিমায় এই দুটো তিথি একটাও খারাপ নয়, দুটো তিথি ভালো। মানুষ শুধু ভয় পায়, আমাবস্যা মানে খুব ভয়ঙ্কর অবস্থা। যদি আমাবস্যা না হয় তাহলে কোনোদিন মায়ের পুজো হবে না। এই আমাবস্যা অত্যন্ত শুভ তিথি, কিন্তু আমরা শুধু ভয় পাই যে আমাবস্যা, এই দিন কিছু করা যাবে না, এই দিন এই সেই। এই আমাবস্যার অত্যন্ত দয়া। জগতের সমস্ত কালৌষতা কালিমা নিজে গ্রহণ করেছে। এই তিথি জগতের সমস্ত কালিমা নিজে গ্রহণ করেছে, যেন জীব ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। সমস্ত কালিমা গ্রহণ করে নিজে কালো হয়ে গেছে। সে সবার মঙ্গল চায়, কিন্তু মানুষ তাকে দেখে ভয় পায়। আজকে আমাবস্যাটার নাম হচ্ছে মৌনী আমাবস্যা। একজনে শুনি বলতেছে, আরে তোমরা কি ঠাট্টা করো? হ্যাঁ, আজকে শুনলাম একজনে বলছে, এ যেই সেই আমাবস্যা, এ তো মৌনী আমাবস্যা। এরকম একজনে বলতেছে, আমি শুনছি। এই মৌনী আমাবস্যা অত্যন্ত শুভ। আজকের এই দিনে যারা তারাপীঠে, তারাপীঠ নাম শুনেছেন? হ্যাঁ, সেই সাধক বামাখ্যাপা, সেই বামাখ্যাপার তারাপীঠে আজকের এই দিনে পুজো হচ্ছে। গিয়ে দেখুন, লক্ষ লক্ষ মানুষ সেই বীরভূমে তারাপীঠে। আজ পা ফেলবার জায়গা নেই। আজকে রাতে সবাই ঘর থেকে বের হতে ভয় পায়, কিন্তু আজকে রাতে আরো বেরিয়ে আসছে সব মানুষ। আজকে রাতে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে, হ্যাঁ সেইখানে যেখানে রামকৃষ্ণদেব মায়ের সেবা দিতেন, হাজার হাজার মানুষের ঢল নামবে আজকে পুজো দিতে। তারপরে কালীঘাটে মা কালী, ওইখানে আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাবে এই মৌনী আমাবস্যায়। এই আমাবস্যায় ভয় পাওয়ার কিছুই নেই। এই আমাবস্যাতে আরো ভাগ্য ভালো যে আপনাদের আমার, যে এই পরম পবিত্র আমাবস্যায় নিশি জাগরণের কথা বলা আছে। হ্যাঁ, এই যদি পারেন যে নিশি জাগরণ মানে কি, আমরা মানে নিশি পালি, যে শুধু ভাত খাই না, ভাত না খেলেই কি শুধু নিশি পালা হয়? যদি সম্ভব হয় আজকেও রাত্রি জেগে জেগে ভগবানের কথা শুনতে হয়, কিংবা মালা জপ করতে হয়। যতটা রাত্র জেগে পারো ততটা রাত্র জেগে ভগবানের কথা শোনো বা মালা জপ করো। হ্যাঁ, একাদশী, আমাবস্যা, পূর্ণিমা, এই শুভ তিথি, এগুলো খারাপ নয়, এগুলোতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, মানুষ কি করে, আরে এই দিন কত ওজা ফকির এই সেই ক্ষতি করে, টুকটাক করে, বশ করে। আমি দেখি আমাদের বাড়িতে, আমাদের ওখানেও আছে, এই আমাবস্যা আসলে পরে আমার মা কাকিকে দেখি বাইরা কোনো জামা কাপড় রাখে না। হ্যাঁ, ওই যে লুড়ি দেয় না ভাতের পাতিলে, ওই লুড়ি নাটাটারেও রাখে না, ওটাকেও ঘরে নিয়ে যায়, কিচ্ছু বাইরে রাখে না। হ্যাঁ, জিজ্ঞেস করি, মা এগুলো ঘরে নাও কেন?
বলে শোন, এই অমাবস্যায় অনেক ক্ষতি করে, বশ করে মানুষকে। যদি এই কাপড়ের আঁচল নিয়ে যায়, এই টানা টানা নিয়ে যায়, এইগুলো নিয়ে না বশ করে। ওই বশ করলে কি হয়? বলছে বশ করলে না ওই যে লোক যাকে বশ করবে, যে লোক, তাহলে ওই লোকের কথা অনুসারে ওই লোক চলবে। ধরুন আমার জামা কাপড় কেটে নিয়ে গেল, নিয়ে তান্ত্রিক আমায় বশ করলো, তান্ত্রিক যা বলবে আমি তাই করব। মানুষ কি বোকার বোকা, এই বিজ্ঞানের যুগে এসেও যদি এই রকম কিছু হতো তাহলে সবার আগে খালেদা জিয়া বশ করতো শেখ হাসিনাকে। হ্যাঁ, তাহলে এত যুদ্ধ রায়ট লাগতো না। এই যে দুই দেশের যুদ্ধ চলছে, কোথায় কোথায় জানো? হ্যাঁ, রাশিয়া আর ইউক্রেনের প্রধানমন্ত্রীর নাম কি? একজনের নাম পুতিন, আরেকজনের নাম, হ্যাঁ, তো ওই পুতিন ওরে ওরে আগে বশ করে নিত যদি এরকম ওর কথা মতো চলতো। এই দুর্যোগ আর হতো? আদৌ কোনো একটা সময় ছিল মন্ত্রের শক্তির জোর ছিল, এখন আর সেই শক্তি নেই। এখন মানুষ লোভে পড়ে, ফাঁদে পড়ে সব হারিয়েছে। এই কলিযুগে আর মন্ত্রতন্ত্রে কোনো কাজ হয় না। কলিযুগের মন্ত্র একটাই, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র। যদি কোনো মন্ত্রে কাজ হয় তবে এইটাই কাজ হবে, এছাড়া আর মন্ত্রতন্ত্রে কাজ হবে না। তাই আপনারা যারা মানে অতি সাহস করে এসেছেন, আপনাদের চরণে আমার দণ্ডবত। আর যারা ভয় পেয়ে ঘরে বসে রয়েছে, সর্বনাশ, এই অমাবস্যায় নামা যাবে না, ওনাদের ভাগ্যটা খারাপ। যেই পরম পবিত্র তিথিতে যদি একটু সাধুসঙ্গ করতে পারতো তাহলে তার জীবনটা ধন্য হতো। হ্যাঁ, আজ দেখুন মা জগৎজননী, মা কালী, তিনি কালো? তিনি না কালো ছিলেন না, তিনি পৃথিবীর সব থেকে সুন্দরী ছিলেন। এই মা কালী মানুষের কালিমাগুলোকে, পাপগুলোকে গ্রহণ করে তার গায়ের রং অমন কালো হয়ে গিয়েছে। সে আবার এই অমাবস্যাতে সে সমস্ত কালিমা গ্রহণ করেছে, সবাই তাকে অশুভ বলে। মা কালী বলছে না, তুমি যেমন জগতের সব কালিমা গ্রহণ করেছো, তাই আমার পুজো এই অমাবস্যাতেই হবে। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এতে আহামরি ও তন্ত্র মন্ত্র ক্ষতি মতি ওই সেই ওদিকে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এক গোবিন্দের উপরে স্মরণ রাখুন, বিশ্বাস রাখুন, প্রভুই রক্ষা করবেন, আর কোনো কিছুর দরকার নেই। তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমাদের মানসিক রোগ আছে। হ্যাঁ, এটা বাংলা একটা প্রবাদ আছে, বনের বাঘের থেকে মনের বাঘে আগে খায়। হ্যাঁ, বনের বাঘের থেকে মনের বাঘে আগে খায়। বলে এই দেখেছি, এইখানে ভূত দেখেছি, এইখানে পেতনি দেখেছি। ভূত পেতনি দেখাও এত সহজ না। ভূত পেতনি দেখতে হলেও অনেক ভাগ্য লাগে। হ্যাঁ, অনেকের মুখে শুনি যে দেখি কি রাস্তা দিয়ে লম্বা একটা সাদা হেঁটে হেঁটে যাচ্ছে। মনে রাখবেন, ভূত পেতনি কোনো সময় হাঁটতে পারে না। ভূত পেতনি মাটিতেই নামতে পারে না। আমাদের শাস্ত্র অনুসারে মাটিতে যে আত্মা পা দেবে সেই পবিত্র আত্মা। আর প্রেত হয় কারা? যারা পাপী তারা। আর পেতেরা কোনো সময় মাটি দিয়ে হাঁটতে পারে না, তারা গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়, গাছের ডালে বসে থাকে, বাঁশ ঝাড়ে, শেওড়া গাছে, তেঁতুল গাছে, গাব গাছে, এগুলোর ভিতরে বসে থাকে। আর ওদেরও এত সাধ্য নেই। হ্যাঁ, যার গলায় তুলসীর মালা আছে, তিলক আছে, ভূত পেত দেখেই ওখানে উদ্ধার হয়ে যাবে, তাকে ধরারও সাধ্য নেই। তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আজকের দিনটা কোনো অশুভ দিন নয়, আজকের দিনটা একটা পরম পবিত্র দিন। আমারই ভুল হয়েছিল, গেছে কালকে এটা বললে আর সবাই এত ভয় পেত না। হ্যাঁ, তাহলে আরো কিছু কয়েকজন ভক্তরা বাড়তো। আমি কয়েকজনকে তো মুখ চিনে চিনে জানি, এরা তো ভয়েই আসেনি। আর একটি বিশেষ কারণ রয়েছে, আজকে অনেক কয়জনে কালকে পাঠ শুনে অনেক কয়জনে ধুতি পরে এসেছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তো আপনাদের যারা যারা ধুতি পরে আসছেন, এই যে ভাগবতটা শুনে পালন করছেন, খুব ভালো লাগলো। আপনাদের চরণে আমার
দণ্ডবত প্রণাম রইল। আমার আশা রয়েছে যে আমি 6 দিন পাঠ করবো, আজকে 3 নাম্বার দিন, আরো 3 দিন আছে। আরো 3 দিনে যদি আরো 3 জন ধুতি পরে আসে তাহলে মনে করব যে না, আমার পাঠ করা আরো সার্থক। আজকে অনেকে বাড়ি দিয়ে তিলক পরে আসছেন, কি করে বুঝলাম বলুন তো? ওই যে একা বেকা টেরা, ওটা দেখেই বুঝতে পারছি যে বাড়ি দিয়েই করেছে। খুব ভালো হোক, কোনো ভয় নেই। হ্যাঁ, অনেকে ভয় দেখায়। হ্যাঁ, অনেকে ভয় দেখায় কি জানেন তো? ভয় দেখায়, আরে তুমি গীতা পাঠ করছো, এই যে শ্লোক পড়ছো, এ তোমার ভুল হচ্ছে, এই ভুলে তোমার মহা পাপ হবে। হ্যাঁ, এইরকম বিভিন্ন কিছু ভুল দেখায়, ভয় দেখায়। হ্যাঁ, তুমি এটা করছো, এতে তোমার পাপ হবে। শোনেন, কোনো পাপ হবে না, এতে আরো ভগবান খুশি হয়। এই যে টেরা বেঁকা তিলক করেছেন না, আমি তো সোজা করেছি, আমারটা করেছি, ভগবান খুশি হয়েছে কিনা জানি না। কিন্তু যারা আজকে বাড়িতে বসে নিজেরা চেষ্টা করেছেন, বাড়ি দিয়ে তিলক করে এসেছেন, বেঁকা টেকা যেরকম হোক, আমি জানি আপনাদেরটাই ভগবান বেশি খুশি হয়েছে। বলুন তো কেন? আপনারাও তো ছোট ছোট ছিলেন না এক সময়, এখন তো বড় হয়ে গেছি। আর আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, সবারই হয়েছে, কারো নাতি, কারো ছেলে মেয়ে। যখন প্রথম বাচ্চা আসে বংশে, একটা ছেলে আসুক মেয়ে আসুক, হ্যাঁ, দেখবেন ও আদো আদো স্বরে অপেক্ষায় বসে থাকে পরিবারের সবাই, যে আরে আমাদের এই ছেলেটা কবে ডাকবে। মা বসে থাকে, কবে আমায় মা বলে ডাকবে। ঠাকুমা বসে থাকে, কবে আমায় ঠাম্মা বলে ডাকবে। বাবা বসে থাকে, কবে আমায় বাবা বলে ডাকবে। দেখবেন ছোট ছেলে বা মেয়ে ওই ছোটবেলায়, হ্যাঁ, মাকে মা ডাকছে না, মাকে বুয়া বলছে, বলে না এরকম অনেক সময়? মাকে বুয়া বুয়া বলে ডাকছে, হ্যাঁ, বাবাকে দাদা দাদা বলে ডাকছে। তাতে কি বাবা রাগ হয়? মা রাগ হয়? কিন্তু বিচার করলে দেখবেন মাকে বলছে বোন, বাবাকে বলছে দাদা, বিচার করলে কত বড় অপরাধ। তদ্রূপ আমরাও ভগবানের কাছে ছোট ছোট সন্তান। যদি প্রথমবার তিলক লম্বা করে করতে গিয়ে বেঁকা হয়ে যায়, আমাদের গোবিন্দ কষ্ট পায় না, সে আরো আনন্দ পায়। আরে আমার সন্তান কেমন তিলক করেছে দেখো। প্রথমবার গীতা পড়তে গিয়ে ভুল হচ্ছে, আমার গোবিন্দ তাতে রাগ হয় না, পাপ হয় না, সে আরো বেশি খুশি হয়। হ্যাঁ, যে দেখো কেমন আদো আদো স্বরে আমার সন্তান আমায় ডাকছে। তাই ভয় পাবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। হ্যাঁ, যে আমি একটা গান করি না, রামপ্রসাদের একটি গান আছে, হ্যাঁ, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আসুক না জম আমরা কি কম, দেখবে অবহেলে, আমরা মায়ের ছেলে ওগো, আমরা মায়ের ছেলে। আমাদের কোনো ভয় নেই, ভগবান সদা সর্বদা আমাদের মাথার উপরে হাত দিয়ে রয়েছে। তো জয় রাধে। তো আজকে আমি যে দিনটায় আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ, সেই দিনটা সম্বন্ধে একটু আগে বলবো, কেমন? তো আগে তো সবাই এই দিন নিয়ে ভয় পাচ্ছেন, যেই দিন নিয়ে ভয় পেতে হবে সেই দিন সম্পর্কে আজকে একটু আগে আলোচনা করব। তার আগে চলুন আমরা ভাগবত থেকে একটি শ্লোক পাঠ করে আসি। ওম নাম ভগবতে বাসুদেবায়, ওম নাম ভগবতে বাসুদেবায়, 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 ওম নাম ভগবতে বাসুদেবায়। নিগম কল্পতরুর্গলিতাম ফলম সুখম খাদমৃতদ্রবসাম যুতম পিবত ভগবতমিরাসমলম মুহুরাহরসিকা ভূবিভাবুকা। এই শ্লোকের অর্থ কি? বলছে ভাগবত কি? নিগম কল্প তরুর গলিতম ফলা, বলছে নিগম রূপ বৃক্ষের গলিত ফল হচ্ছে এই ভাগবত।
সুখ মুখান মৃত দ্রব্য সংযুতম। বলে এই ভাগবত এত অমৃত কেন জানো? এই ভাগবত প্রথম পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী। তাই এই সুখদেবের মুখে প্রথম এই কথা হয়েছিল বলে এত অমৃত। ওমা, যত শুদ্ধ ভক্তের মুখে ভাগবত শুনবেন দেখবেন তত মধুর লাগে। আমার মতো পাপীর মুখে ভালো লাগবে না। যত শুদ্ধ ভক্তের কাছে গিয়ে ভাগবত শুনবেন দেখবেন কি অমৃত লাগছে, কি মধুর লাগছে, ভুলবেন না ওই কথাগুলো। হ্যাঁ, আরো কি বলছে, পিবত রস বিবত ভাগবত রসমালম। বলছে ভাগবত এমন এক রসের ভাণ্ড যা সারাদিন পান করলেও কোনো সময় ফুরায় না। হ্যাঁ, এর নাম কি? শ্রীমৎ, ময়ের সাথে দয় ভর হয়েছে। শ্রীমৎ ভাগবত, একসাথে শ্রীমৎ ভাগবতের নাম। এটাকে যদি ভাঙান তিনটি শব্দ পাবেন। শ্রী একটি শব্দ, ময় দ এবং ভয়, দয়ের সাথে ভ যোগ ছিল এবং একটা আকার ছিল। শ্রী ম দয় ভয় আকার গ ব ত, এই মিলে হচ্ছে শ্রীমৎ ভাগবত। এটাকে যদি ভাঙান, যুক্ত বর্ণগুলোকে ভাঙান, তাহলে দেখবেন তিনটি শব্দ হয়। শ্রী একটা শব্দ, ম এবং দ এই দুটো মিলে একটা শব্দ। এই হলো দুটো শব্দ। আমরা জানি যুক্ত বর্ণ ভাঙালে পরে তার শেষে যদি কোনো আকার রসিকার থাকে ওগুলো উঠে যায়। ওই দ এবং ভয় একটা আকার ছিল, ওই যুক্ত বর্ণটা ভাঙানোর ফলে আকারটা উঠে গেল। এবার ময়ের সাথে দ নিলাম, ভ রয়েছে, ভ গ ব ত, চারটি অক্ষরে একটি শব্দ। তাহলে কি হয়? শ্রীমৎ ভাগবত। দেখুন এর কি সুন্দর অর্থ। হ্যাঁ, শ্রী শব্দের অর্থ রাধা, মৎ শব্দের অর্থ মাতোয়ারা, ভতে ভক্তি। বলে এইখানে আসতে হলে না ভক্তি লাগবে, ভক্তি ছাড়া এইখানে আসা যায় না। এই যে যারা আসতে পেরেছেন, অনেকে অনেক সাহস করেও হয়তো এসেছেন, হয়তো অনেকে বলেছে এই আজকে যাস না, পাঠ কালকেও হবে, আজকে একদিন না শুনলে কি হবে, কিন্তু তাও অনেকে অনেক সাহস করে এসেছেন। এই মাতাজি তো এসেছে অনেক দূর থেকে, আমি জানি তাদের বাসার যে রাস্তা, ওরে বাবা, হ্যাঁ সেইখান থেকে এসেছেন। হয়তো বা কতজনেই তাকে বলে দিয়েছে, কিন্তু তাও এসে পড়েছে। বলছে আসতে কেন পেরেছে জানো? এই যে ভক্তি আছে বলে। হ্যাঁ, বলে আজকে যেটা শিখতে পারবো ওটা তো আর কালকে পাওয়া যাবে না। এই হচ্ছে প্রকৃত ভাগবত শ্রোতার মন। এটা একটা নেশা। ও মদ বিড়ি সিগারেটের আর কি নেশা? যদি একবার কারো মনে ভাগবতের নেশা ধরে, বলে তাকে আর ঘরে আটকে রাখা যায় না। সে যেখানেই থাকুক ওই ভাগবতের টানে ছুটে আসবে, আসবে, আসবেই আসবে। তাই ভতে ভক্তি, ভক্তি থাকলেই এখানে আসা যায়। এখানে এসে কি করবে? গতে জ্ঞান, এখানে এসে জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, আজকে যারা এসেছেন তারা কিছু জ্ঞান লাভ করতে পারবে, যারা আসতে পারেনি তারা আর পারছে না। দেখুন কি আবহাওয়া খারাপ, তার ভিতরেও আপনারা চলে এসেছে। একে আমাদের একটা ভয়, অমাবস্যা, আবার কোন অমাবস্যা, যেই সেই অমাবস্যা না, শ্রেষ্ঠ অমাবস্যা, তার উপরে আবার ভাদ্র মাস, তার উপরে আবার ঝড়, তার উপরে বৃষ্টি, তার উপরে আবহাওয়া থেকে সংবাদ নিম্নচাপ, তার উপরে আবার কাদামাটির কাঁচা রাস্তা, পড়ে যায় ঠ্যাং ভাঙে নাকি, কিন্তু তাও উপেক্ষা করে এসেছে। আজকের এই আশাটা আপনাদের ধন্য। আমার গোবিন্দের নিকট প্রার্থনা রইল, আজ যে কয়জন আসতে পেরেছে আমার গৌর হরি যেন আপনাদের অন্তিমকালে কৃপা করে এই কাদাবর্ষার রাস্তায় যেমন ছুটে এসেছেন, অন্তিমকালে দেখবেন আমার প্রভু আপনাদের আগিয়ে নেয়ার জন্য ছুটে এসেছেন। তাই এখানে এসে কিছু জ্ঞান অর্জন করা যায়। তো কি জ্ঞান অর্জন করবেন?
আজকে যেটা আমি আপনাদেরকে প্রথমে একটু যে বিষয় শোনাবো, এইটা তো সবার সন্দেহ দূর যে আজকে কোনো ভয়ের কিছু আছে? আছে কি? এখনো মনে সংশয় আছে? এই অমাবস্যা কি খারাপ? কোনোই খারাপ না। আরো ভাগ্য ভালো, অন্য অন্য তিথি পাবেন, এই অমাবস্যা 15 দিন পরে একবারে আসবে। এ কোনো খারাপ তিথি নয়। যেই তিথিটা খারাপ রয়েছে সেইটার সম্বন্ধে যেন আমরা জানি। যেই দিন ঘর থেকে বের হওয়া নিষেধ সেই দিনটার সম্বন্ধে যেন আমরা জানতে পারি। খুব মন দিয়ে শুনবে। এইগুলো এখন আর কেউ বলেও না, আর মানুষ না শুনতে শুনতে এগুলো সব ভুলেও গেছে। আমাদের সমাজের অনেক পাঠকরা আছে, পাঠ করেন, কিন্তু এই বিষয় সম্বন্ধে তেমন আলোচনা কেউই করে না। কিন্তু আমি চেষ্টা করি খুঁটে 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 বের করার। আজকে আমার পড়ে গেছি, পাচারকে পড়ে গিয়ে আমার কোমরে খুব ব্যথা পেয়েছি। তো ওটাই খুব আজকে প্রচণ্ড, আজকে যন্ত্রণা একেবারে বেশি। কিন্তু তারপরেও যে অনেকটা সময় বসে বসে সব কিছু তো মনে থাকে না, খুঁজে খুঁজে বের করে, আর গ্রন্থ তো সব নিয়ে আসা যায় না, মোবাইলে নামিয়ে নিয়েছি, ওখান থেকে খুঁজে খুঁজে বের করে সব কিছু আবার নোট করতে হয়। তারপরে এগুলো সব সংগ্রহ করেছি, যে আমার বোঝানো দরকার সবাইকে যে কোনটা ভয়ঙ্কর আর কোনটা ভয়ঙ্কর নয়, কোনটা করলে আমাদের অপরাধ আর কোনটা করলে অপরাধ নয়। তাই এই যে ভগবতের ভতে ভক্তি গতে জ্ঞান, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করুন। হরিবল। আসছে এই যে আশ্বিন মাস, এখন কি মাস চলছে? ভাদ্র মাস। এই যে আশ্বিন মাস আসছে, একেলা আশ্বিন মানে 1 তারিখ, আশ্বিন মাসের 1 তারিখ। এই 1400 বাংলার কত? 30, বাংলার 1430 আশ্বিন মাসের 1 তারিখ, ইংরেজির হচ্ছে গিয়ে 19শে সেপ্টেম্বর 2023 সালে। 2023 সালে এই দিনটা হচ্ছে মঙ্গলবার, মনে থাকবে সবার। আশ্বিন মাসের 1 তারিখ 1430, 19শে সেপ্টেম্বর 2023, রোজ মঙ্গলবার। এই দিনটা অত্যন্ত শুভ দিন। দিনটা শুভ, কিন্তু রাত্রটা একটু ভয়ঙ্কর। এই দিনটা অনেক শুভ, কিন্তু রাত্রটা একটু ভয়ঙ্কর। এই দিনটা কি? এই দিনটার নাম হচ্ছে গণেশ চতুর্থী। এই দিনের অনেকগুলো নাম আছে। এই দিনের নাম, একে বলা হয় বরদা চতুর্থী, একে বলা হয় সিদ্ধ বিনায়ক ব্রতম, একে বলা হয়, এই দিনে গণেশ পুজো হয় বলে একে গণেশ পুজোর দিন বলা হয়। একে সৌভাগ্য চতুর্দশী তিথি বলা হয়, চতুর্থী তিথি বলা হয়, গণেশ চতুর্থী তিথি বলা হয়। আমাদের বৈষ্ণবদের কাছেও এটা একটি বিশেষ দিন। এই দিনকে বৈষ্ণবগণ যেটা বলে স্মরণ করে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত মোচন। ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্কে পড়েছিল, এই দিন ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্কের মোচন হয়েছিল। তাই বৈষ্ণবদের কাছে এটি শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রতম নামে পরিচিত। তো এই দিনে আরো অনেক এই দিনে মা দুর্গার পুজো হয়ে থাকে। আমরা গণেশ পুজো দেই না? গণেশ পুজো কোন দিন দেয়? এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে কোন দিন দেন? পহেলা বৈশাখে। আমরা বাঙালিরা সাধারণত পহেলা বৈশাখে দেই, কিন্তু মনে রাখবেন গণেশ পুজোর দিন পহেলা বৈশাখ নয়। ওদিনকে দেয় শুভ দিন, তাই পুজো দেয়, কিন্তু গণেশ পুজোর আসল দিন হচ্ছে এই গণেশ চতুর্থী। সব কিছুর একটা বাৎসরিক পুজো থাকে না? যেমন সরস্বতী পুজো হয় কি সেই মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে, না? ওই দিন মা সরস্বতীর পুজো। কালী পুজো হয় যে এই কার্তিক মাসের যে অমাবস্যা পরে, ওই সময় মা কালীর পুজো হয়। আশ্বিন মাসে ওই মা দুর্গার পুজোর তিথি রয়েছে না? ওরকম করে সমস্ত দেবদেবীর পুজোর তিথি রয়েছে। আর এই গণেশ পুজোর তিথি হচ্ছে গিয়ে এই ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি হচ্ছে গণেশ পুজোর তিথি। এই দিন হচ্ছে প্রকৃত গণেশ পুজো।
আর একটু শুনে রাখুন, হ্যাঁ, এই যে গণেশ ঠাকুরের পুজো দেই আমরা বৈশাখ মাসে, পহেলা বৈশাখের দিন, এদিনকে কিন্তু গণেশের পুজো হয় না দোকানে, এদিন পুজো হয় গণেশের দুই ছেলে। জানেন, এটা আগে বলেছিলাম। গণেশ ঠাকুরের বউয়ের নাম কি? হ্যাঁ হ্যাঁ, দিদি আর অদিতি? না না, ওরে বাবা, সর্বনাশের মাথায় বাড়ি না। আরে গণেশ ঠাকুরের এখানে দুর্গা পুজো হয় না? গণেশের পাশে কে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, কে দাঁড়িয়ে থাকে? জোরে বলুন, কি হয় গণেশের? হ্যাঁ, গণেশের মা হয়। হ্যাঁ, অনেকের ধারণা যে কলা বউ বোধহয় গণেশের বউ, কিন্তু মোটেই না, ইনি কিন্তু গণেশের মা হয়। গণেশের দুজন স্ত্রী রয়েছে। গণেশের দুজন স্ত্রীর নাম হচ্ছে সিদ্ধি আর বুদ্ধি। গণেশের দুই সহধর্মিনী, হ্যাঁ, সিদ্ধি এবং বুদ্ধি। সিদ্ধির ছেলের নাম হচ্ছে শুভ, আর গণেশের দুটো ছেলে, আর বুদ্ধির ছেলের নাম হচ্ছে লাভ। তাই গণেশের দুই ছেলে। গণেশ ভাববেন না ছোট, গণেশ অনেকই বড়। গণেশের দুটো ছেলে আছে, কি নাম? শুভ আর লাভ। হ্যাঁ, সিদ্ধির ছেলের নাম হচ্ছে শুভ, আর বুদ্ধির ছেলের নাম হচ্ছে লাভ। গণেশের একটা মেয়েও আছে। গণেশের মেয়ের নাম হচ্ছে সন্তোষী। হ্যাঁ, এই যে শুক্রবারে পুজো হয় সন্তোষী মায়ের, আমাদের বাংলাদেশে তেমন হয় না, ইন্ডিয়াতে অনেক জায়গায় দেখা যায় সন্তোষী মায়ের পুজো করে প্রতি শুক্রবারে। হ্যাঁ, সন্তোষী মায়ের পুজো করলে মা সন্তোষী খুব সন্তুষ্ট হয় না। সন্তোষী মায়ের পুজো শুক্রবারে, তাই টক খায় না অনেকে শুক্রবারে। সন্তোষী মা টক মোটেই পছন্দ করেন না। এই সন্তোষী গণেশ ঠাকুরের মেয়ে, চোখের জলে সৃষ্টি হয়েছে সন্তোষী, আর দুটো ছেলে শুভ আর লাভ। হ্যাঁ, তাই ওই পহেলা বৈশাখের দিন দোকানে কার পুজো হয় জানেন? ওটা হয় গণেশের ছেলের পুজো, শুভ আর লাভ। কারণ দোকানে তো দরকার যেন দোকানের শুভ হয় আর দোকানে লাভ হয়। তাই গণেশ ও যে ঠাকুর মশাই পুজো করে সেও বলতে পারে না। হ্যাঁ, ও বাবাকে রেখে কি ছেলের পুজো গ্রহণ করলে ছেলে গ্রহণ করবে? তাই আমরা কি করি, ওই গণেশ ঠাকুরের প্রতিমা এনে রাখি, কিন্তু আদৌ ওখানে পুজো হয় শুভ আর লাভের। তাই বাবার আগে পুজো হয় গণেশ, তার বাবা শুভ আর লাভের, তারপরে দুই ছেলের পুজো হয় যেন দোকানের শুভ হয়, দোকানে যেন কোনো অমঙ্গল না হয়, আর লাভের পুজো করলে দোকানে লাভ হয়। এই গণেশের দুই ছেলে। এই গণেশ ঠাকুরের আবির্ভাব তিথি, সব দেবদেবী একটা তিথিতে আবির্ভাব হয়েছে না, যেমন মা দুর্গার আবির্ভাব তিথিতে মা দুর্গার পুজো হয়, মা সরস্বতীর আবির্ভাব তিথিতে মা সরস্বতীর পুজো হয়, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আমরা আরাধনা করছি। রাধা রানীর আবির্ভাব তিথি, অনেকে অনুরোধ করেছেন রাধা অষ্টমী সম্বন্ধে বলতে, আমি আসছি কালকের আলোচনায় ওটা বলবো। তো এই রাধা রানীর আবির্ভাব তিথি, সেই রকম ভাবে গণেশ ঠাকুরের আবির্ভাব তিথি, অর্থাৎ গণেশ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিন। হ্যাঁ, বলতে পারেন তাদের দেবদেবী তো সবাই আবির্ভাব হয়, তাদের জন্ম বললে অপরাধ ভুল হয়। তো তারা আসে, গণেশ ঠাকুর আবির্ভাব হয়েছিল এই গণেশ চতুর্থীর দিন। আমার কথা বুঝতে পারছেন? আবির্ভাব মানে কি? তিনি ওদিন জন্মগ্রহণ করেছিলেন, ওদিন তার সৃষ্টি হয়েছিল, গণেশ ঠাকুরের সৃষ্টি হয়েছিল গণেশ চতুর্থীর দিন। হ্যাঁ, এই গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের মূলত আসল পুজো হয় এই গণেশ চতুর্থীর দিন। এই গণেশ চতুর্থী কিভাবে পড়ে? ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি। তো এবারে দিন একটু সরে গেছে, তাই ভাদ্র মাসের তিথিটা গিয়ে পড়েছে কি মাসে? আশ্বিন মাসে। এই চতুর্থী তিথি ভাদ্র মাসে না পড়ে পড়েছে আশ্বিন মাসের 1 তারিখে। মনে থাকবে সবার, এই যে আসছে 1 তারিখ আশ্বিন মাসে, এই দিন গণেশ ঠাকুরের সৃষ্টি হয়েছিল। এই গণেশ ঠাকুরের সৃষ্টি সম্বন্ধে
খুব বিস্তারিত সম্বন্ধে আলোচনা করা আছে। আমি একটু আগে গণেশ ঠাকুর কিভাবে এই জগতে এসেছিল, কিভাবে তার সৃষ্টি হয়েছিল, সেই সম্বন্ধে একটু আগে আমি বলি। তারপরে গণেশ এই দিনে এই রাতটা কেন এত ভয়ঙ্কর রাত, হ্যাঁ, সেই সম্বন্ধে একটু পরে বলছি। মা দুর্গার আমরা জানি দুটো ছেলে রয়েছে না, কি কি? মা দুর্গার দুই ছেলের নাম কি? কার্তিক আর গণেশ। মা দুর্গার মেয়ে আছে, আছে তো? কি নাম? এইগুলো কি করব জানেন, আমাদের ছোটবেলা থেকে ছাড়েরাও পড়ায়, আমাদের পাঠ্যপুস্তকেও রয়েছে লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে। কিন্তু লক্ষ্মী সরস্বতী মোটেই মা দুর্গার মেয়ে নয়। মা দুর্গার মেয়ে রয়েছে কিন্তু লক্ষ্মী সরস্বতী নয়। মা দুর্গার আগে সৃষ্টি হয়েছে সরস্বতী, তিনি আদি দেবী। মা দুর্গারও আগে তার সৃষ্টি। তারা ত্রিশক্তি, সমান সমান। দেখবেন লক্ষ্মী সরস্বতী মা দুর্গা ওই বিগ্রহ যখন তৈরি করা হয়, তিনজন সমান জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তিনজনার শক্তি সমান। ওরা মা দুর্গার মেয়ে নয়, হ্যাঁ, তিনজন ত্রিশক্তি। তো মা দুর্গার দুটো ছেলে এই পর্যন্তই আমরা থাকি। এক হচ্ছে কি কার্তিক আর গণেশ, যেটা আমরা বাঙালিরা জেনে থাকি। তো মা দুর্গা কিন্তু একজনকেও গর্ভে ধারণ করেনি, কারণ মদন দেবের স্ত্রী রতি অভিশাপ দিয়েছিল মা দুর্গাকে, তুমি জীবনেও কোনোদিন সন্তান গর্ভে ধারণ করতে পারবে না। তো কার্তিকের সৃষ্টি হয়েছে, তাও এক বিশাল রয়েছে। হ্যাঁ, কার্তিক হচ্ছে কয়টা জানেন? কার্তিক 6টা। কার্তিক মোট কটা? 6টা। যে কার্তিক পুজো দেয় না, কটা কার্তিক লাগে? 6টা কার্তিক ঠাকুর লাগে না? কার্তিক 6 ভাগে বিভক্ত হয়ে কীর্তিদাদের কাছে গিয়ে কার্তিক বড় হয়েছিল। হ্যাঁ, যে কার্তিকের 6টা মাথা রয়েছে কিন্তু, হ্যাঁ, 6টা মাথা। কার্তিকের 6টা মাথা। ব্রহ্মার অভিশাপে 5টি মাথা পড়ে গিয়েছিল, আর সেই 5টি মাথা পড়ে এখানে বিশাল একটা আছে। ব্রহ্মার অভিশাপে কার্তিকের অহংকার হয়েছিল, 5 মাথা কার্তিকের পড়ে গেছে। হ্যাঁ, তখন কার্তিক ঠাকুর কেঁদেছিল, হায় রে, আমার 5টা মাথা পড়ে গেল, আমার মা ধারে নেই, আমার এই 5 মাথা, আজকে আমার মাথা পড়ে গেল, কিন্তু আমার অনুতাপ গ্রহণ করার জন্যে আমার কাছে কেউ নেই। তখন ব্রহ্মাদেবকে বললেন, প্রভু আমার এই 5 মাথা দিয়ে কি হবে? তখন ব্রহ্মাদেব কার্তিকের 5 মাথা দিয়ে তৈরি করেছিলেন পঞ্চপ্রদীপ। হ্যাঁ, পঞ্চপ্রদীপ তৈরি করেছিলেন, যে যাও এই পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি হবে। যেহেতু তোমার মাথা পড়ে গেছে, তোমার অনুতাপ করার কেউ নেই, এই পঞ্চপ্রদীপের আরতি হওয়ার পরে সব ভক্তবৃন্দ ওই প্রদীপের তাপ মাথায় দিবে। এই কার্তিক ঠাকুর মা দুর্গার প্রথম সন্তান। কার্তিক ঠাকুর, হ্যাঁ, তিনি ছিলেন দেবতাদের সেনাপতি। কার্তিক ঠাকুর কি করেছেন? দেবতাদের সেনাপতি তো বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যেতে হয়। কার্তিক ঠাকুর যুদ্ধ করতে চলে গেছিলেন কোথায়? জম্বু দ্বীপে। সেইখানে কার্তিক ঠাকুর, অসুরদের অত্যাচার বেড়ে গেছে, কার্তিক ঠাকুর যুদ্ধ করতে গেছেন জম্বু দ্বীপে। আর মা দুর্গা তো, সন্তান যদি কাছে না থাকে মা দুর্গার ভালো লাগে? মায়ের কি ভালো লাগে? তো মা দুর্গার মনটা খুব খারাপ, কার্তিক নেই। তখন মা দুর্গা কি করলেন? বিষণ্ণ মনে মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে গিয়ে বললেন, হে দেব, যে কার্তিক তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার মনটা খুব খারাপ, আমাকে আরেকটা সন্তানের বর দাও। মহাদেব তখন বলছেন, হে পার্বতী, তুমি যদি সন্তান পেতে চাও তাহলে একটি ব্রত করো। এই ব্রতের নাম হচ্ছে পুণ্যক ব্রত। বলছে তুমি পুণ্যক ব্রত পালন করো। এটি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে করতে হয়। উত্তম পুত্র সন্তান পাওয়ার জন্যে এই পুণ্যক ব্রত পালন করা হয়। মহাদেব পার্বতীকে বললেন, পার্বতী তুমি এই পুণ্যক ব্রত পালন করো, দেখবে এই পুণ্যক ব্রত পালন করলে তোমার অত্যন্ত শুভ এবং পবিত্র একটি পুত্র সন্তান হবে। মা দুর্গা তখন কি করলো? পুণ্যক ব্রত পালন করতে শুরু করলো।
হাজার বছর ধরে মা দুর্গা আরাধনা করতে লাগলেন, কঠিন আরাধনা করলেন, ভগবান শ্রী হরির বিষ্ণুর আরাধনা করলেন। এবং আরাধনা করতে করতে এক আসনে বসে আরাধনা করেছে তো মা দুর্গার সমস্ত অঙ্গ কালো হয়ে গেছে এবং গায়ে শ্যাওলা জমে গেছে, মাটি পড়ে গেছে গায়ে। সহস্র বছর পরে ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হয়ে মা দুর্গাকে আশীর্বাদ দিতে আসলেন। শ্রী বিষ্ণু বললেন, বলো মা দুর্গা তার বোন হয় সম্বন্ধে বলো বোন, তুমি কি চাও? তো মা দুর্গা বলছে, দেখো প্রভু, আমাকে এমন একটি সন্তানের আশীর্বাদ প্রদান করেন যার জ্ঞান হবে ব্রহ্মার মতো। ব্রহ্মার অনেক জ্ঞান, বলছে যার জ্ঞান হবে ব্রহ্মার মতো, যার শরীরের উদারতা হবে শ্রীহরির মতো, যার শরীরটা হবে ভগবান শ্রী বিষ্ণুর মতো, এবং তার মনটা হবে মহাদেবের মতো। মহাদেবের মনটা কেমন? খুব শক্ত না নরম? খুব নরম। সে অল্পতেই সন্তুষ্ট, তাই তাকে কি বলে? আশুতোষ। সে অল্পতেই সন্তোষ, তাই তার নাম আশুতোষ। তার অত বেশি জাঁকজমক লাগে না, একটা বেলপাতা আর একটু জল দিয়ে দাও, তাতেই সে সন্তুষ্ট। তার এই লাগবে, এই মিষ্টি লাগবে, ছানা লাগবে, কাপড় লাগবে, এ লাগবে, ও লাগবে, কিচ্ছু লাগে না, সে অল্পতেই সন্তুষ্ট। তো মা দুর্গা আশীর্বাদ কি চাইলেন? কেমন সন্তান চাইলেন? বুদ্ধি হবে কার মতো? মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। জোরে বলুন, কার মতো বুদ্ধি হতে হবে? দেহটা হবে কার মতো? শ্রী বিষ্ণুর মতো। আর মনটা হবে মহাদেবের মতো। ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন, যাও তথাস্তু, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার এই রকমই একটি পুত্র সন্তান হবে, যে হবে আমার অংশ, ভগবান শ্রী বিষ্ণুর অংশ। এই গণেশ হচ্ছে ভগবান বিষ্ণুরই অংশ। বলছে দেহটা যেন তোমার মতো হয়, তাই ভগবানের দেহ অংশ দিয়েই গণেশের সৃষ্টি, বিষ্ণুর অংশ থেকেই। এবার ভগবান বিষ্ণু আশীর্বাদ করে চলে গেলেন। এইদিকে মহাদেবী মা দুর্গা তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন। এমনই অবস্থা, সেই সময় মহাদেবের এক ভক্ত ছিল। সেই মহাদেবের ভক্তের নাম ছিল গজাসুর, একটা অসুর। সেই গজাসুর কঠিন তপস্যা করছে মহাদেবের। একদিকে মা পার্বতী আসছে কৈলাসে ফিরে, আর অন্যদিকে মহাদেব তার ভক্তের ডাকে যাচ্ছে অসুরের কাছে। সেই গজাসুরের কাছে গেছে। তো গজাসুরের কাছে গিয়েছে, মহাদেব বলছে, গজাসুর বলছে, হে প্রভু, মহাদেব এসে দর্শন দিয়েছে। মহাদেব বলছে, বলো গজাসুর তুমি কি চাও? গজ মানে বোঝেন? হাতি, হাতির মতো তার দেহ। গজাসুর বলছে, হে হে ভোলানাথ, আমাকে এই আশীর্বাদ করো, আমি যা পাই তাই যেন খেয়ে ফেলতে পারি। বলছে আমি যা পাবো সামনে সব যেন খেয়ে ফেলতে পারি। ওর শুধু খাওয়ার দিকে লোভ গজাসুর। তো ভোলানাথ আশীর্বাদ করছে, বেশ আমি তোমায় আশীর্বাদ করছি, যাও তুমি যা পাবে সব খেতে পারবে, তোমার পেটে কোনো অসুবিধা হবে না। আমরা যা পাই সব কি খেতে পারি? তাহলে তো পেটে অসুবিধা হয়ে যায়। আর গজাসুর তপস্যা করে মহাদেবের কাছ থেকে আশীর্বাদ এনেছে, আমি যা পাই তাই যেন খেতে পারি। ভোলানাথ আশীর্বাদ করছে, যাও আশীর্বাদ করলাম, তুমি যা পাবে সব খেতে পারবে। গজাসুর কি করেছে? যেই না মহাদেব আশীর্বাদ করেছে, মহাদেব ছিল সামনে দাঁড়ানো, মহাদেবকেই খেয়ে ফেলেছে। মহাদেবকেই একেবারে খেয়ে ফেলেছে। মহাদেব গজাসুরের পেটের মধ্যে ঢুকে গেছে। এবার মহাদেব নিজের কথায় আটকা পড়ে গেছে, মহাদেব আর গজাসুরের পেট থেকে বেরোতে পারছে না। এদিকে মা দুর্গা কৈলাসে এসে দেখে মহাদেব আর নেই। মহাদেব কোথায় আছে? গজাসুরের পেটের মধ্যে। ওই যে আশীর্বাদ করেছে আমি যেন সব খেতে পারি, তাই একেবারে মহাদেবকেই খেয়ে ফেলেছে। দেখুন কেমন অবস্থা। এবারে এইদিকে কি হয়েছে, যে মহাদেব নেই,
মহাদেবকে খেয়ে ফেলেছে গজাসুর। এই কথা শুনে অন্য অন্য অসুররা অত্যাচারী হয়ে উঠলেন চারদিকে, দেখা দিল বিরাট অরাজকতা। আর এই দিকে মা দুর্গা অনেক দিন তপস্যা করে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে এসেছেন, তার গায়েও এখন অত শক্তি নেই। অসুর দমন করে মা দুর্গা, আর মহাদেবী বেশি অসুরগুলোকে দমন করেছে বারবার। আর ভগবান শ্রী হরি বিষ্ণু কৃষ্ণ তিনি তো আছেন, আর দুজনেই, মহাদেব রয়েছে ওই অসুরের পেটে, আর মা দুর্গা হচ্ছে দুর্বল। এদিকে মা দুর্গা যখন ফিরে এসেছে, এসে দেখে কি যে মহাদেব কৈলাসে নেই। এবারে কি করবে? ভগবান বিষ্ণু বলছে তোমরা চিন্তা করো না, যে করে হোক তাড়াতাড়ি গিয়ে মহাদেবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মহাদেবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর মা দুর্গার মনের ভিতরে আলপনা জল্পনা চলছে যে আমার ছেলে কেমন হবে, ছেলে কেমন হবে। হ্যাঁ, মা দুর্গা ছেলেটা কেমন হবে ভগবান বিষ্ণুকে দেখাচ্ছে, প্রভু আমার ছেলে যেন এই রকম দেখতে হয়। তাই মা দুর্গা কি করছে, একখানা ছবি আঁকছে। হ্যাঁ, ছেলেটা যেন এমন দেখতে হয়, ভগবান শ্রী বিষ্ণুকে দেখাবে। তো ছেলের ছবি আঁকছে, একেবারে সব আঁকা টাকা হয়ে গেছে। ভগবান শ্রী বিষ্ণুর সামনে নিয়ে দেখাচ্ছে ঠাকুর, বিষ্ণুকে বলছে প্রভু তুমি তো যাচ্ছ মহাদেবের সাথে যুদ্ধ করতে, কিন্তু আমার ছেলে যেন এই রকম দেখতে হয়। একেবারে সুন্দর করে মা দুর্গা তার ছেলের ছবি এঁকেছে। যেই না ভগবান শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যেতে গেছে, হাত থেকে রঙের বাটি লেগে ওই ছেলের মাথার, ছবির মাথার উপরে পড়েছে। আর যেই না পড়েছে, ওই মাথা যেরকম করে মা দুর্গা এঁকেছিল, মাথা তার সেরকম রইল না। এটার এখান থেকে কান দুটো বড় হয়ে গেল, এরকম সুর বেরিয়ে গেল। মা দুর্গা তো আর ওটা খেয়াল করেনি, শ্রী বিষ্ণুর সামনে নিয়ে ধরেছে, প্রভু আমার যেন এইরকম ছেলে হয়। ভগবান আশীর্বাদ করে দিলেন, তথাস্তু। মা দুর্গা ছবিটার দেখেনি, সে তো ভেবেছে আমি এঁকেছি, কিন্তু ওই যে রং পরে ছবির মুন্ডু চেঞ্জ হয়ে গেছে, ও আর মা দুর্গা খেয়াল করেনি।